খুন্তি দিয়ে তুলে পরোটা ভাজতে হচ্ছে, তাও একাদশীর দিন। হরে কৃষ্ণ হরি বল। আজকে এই বাসনপত্রগুলো নতুন বার করেছি কারণ আজকে একাদশী। আর সবজিগুলো বানিয়ে নিচ্ছি মিষ্টি কুমড়ো, পেঁপে আর আলু। অনেক কিছু দেবো না, শুধু এই তিনটে সবজি দিয়ে আদাটা একটু থেতো করে নিচ্ছি। আর সবজিটা দুধটা বসিয়ে দিয়েছি, সবজিটাও বসিয়ে নেব। শুধু আদা আর কাঁচা জিরে এ দুটো দিয়েই দেবো, একটু শুকনো লঙ্কা থাকবে। আর দুধ সবসময় উতলে উঠে, সবাই বলে দুধ উতলে ওঠা ভালো। অবশ্য ভালো, হ্যাঁ আমিও মনে করি ভালো, কারণ এই দুধটা জগন্নাথের জন্য হচ্ছে। তো ফোড়নটা হয়ে যাচ্ছে, সেই সুযোগে দেখে নাও আমার নতুন যা যা এনেছি জগন্নাথের জন্য। আগে জগন্নাথকে দর্শন করো। জয় জগন্নাথ। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলো ভদ্রং সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। এটা হচ্ছে জগন্নাথ দেবের প্রণাম মন্ত্র। জগন্নাথ, বলদেব, সুভদ্রা তিনজনের একসাথে। এই কর্নারটা এনেছি নতুন জগন্নাথের জন্য, একটা ঘড়ি, পদ্মফুল। আর এই যে ছবিটা দেখছো, এটা একটু পোস্টারের মতো করে নিয়ে আসছি, যেহেতু এটা জগন্নাথের মানে মানে এখানেই জগন্নাথের রান্না হয়, এখানেই জগন্নাথের ঘর, সব কিছু। তাই এরকম একটা আমার ভালো লাগলো। আমি মন্দিরে দেখেছি যেখানে কিচেন সেখানে এই ধরনের ছবিগুলো থাকে, তো সেইটার স্মরণে আমি একটা ছবি করে নিয়ে আসছি। এইবার দেখো সব কিছু আরও কিন্তু গুছানো হবে। পরের ভিডিওগুলোতে দেখবে যে আমার এই জগন্নাথতলায় আর একটু আপডেট, আর একটু অন্যরকম। তো আস্তে আস্তে এগুলো খুব সুন্দর হয়ে যাচ্ছে। এবার আমি সবজিটা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখলাম। আর বাদামগুলো দেখো রোদে দিয়েছিলাম, ঠিক তখনই কয়েক ফোঁটা আবার বৃষ্টিও পড়ে গেল। নিয়ে এসছি, এই যে একটু একটু ভিজা ভিজা হয়ে গেছে, কি করব, আবার রোদ্রে ওঠার জন্য আশায় থাকতে হবে। সবজিটা একটু কষিয়ে নিয়েছিলাম, তারপর একটু জল দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। এবার এটা যে এনেছি না, খুব উপকার হয়েছে আমার। সমস্ত সব কিছু আমি, ওয়াও, আমি এটা মায়াপুর থেকে এনেছি। আর কেন রেখে দিয়েছি বলো তো, এটা আমি জন্মাষ্টমীর সময় পড়াবো ভগবানকে। এবার আমার রান্নাঘরটা, জগন্নাথের ঘরটা এই রকম একদম। আমার কিন্তু জ্বালানায় গ্রিল নেই, বাইরের পরিবেশ খুব সুন্দর করে দেখা যায়, খুব হাওয়া আসে। সবজিটা আমার অলরেডি হয়ে গেছে, একটু জল দিয়ে নিলাম কড়াইতে। আর আলুটা বানাতে বাইরে চলে গেছি, আমি আসলে সবজিগুলো বাইরে। আর এই দেখো এই কলা গাছটাও কিন্তু এনেছি, এটা কিন্তু প্লাস্টিকের। খুব সুন্দর হয়েছে না বলো? দরজার সামনেতে কলা গাছ থাকা খুবই শুভ। তো তাজা তো আর সব দিন রাখা যায় না, তো অর্ডিনারি একটু ট্রাই করলাম। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, পরে একটু গালিয়ে নিচ্ছি, একটু দানা দানা থাকলে ভালো হবে না, বেলা হবে না ভালো করে পরোটাটা। আর এই যে আটা, এই আটা হচ্ছে আমি মায়াপুর ইস্কন মন্দির থেকে এনেছি। এটা কিন্তু পানি ফলের চোকলা দিয়ে করা। সেখানে যদি আরও কিছু থেকেও থাকে, পঞ্চশস্যের চিটাফোটা কিচ্ছু নেই, নির্ভয়ে তোমরা গ্রহণ করতে পারো। কারণ আমি মায়াপুর ইস্কন মন্দিরকে বিশ্বাস করি, সেখানে অবশ্যই চাইবে না যে ভক্তদের একাদশীটা নষ্ট হয়ে যাক। আর দেখো এই যে, এটা কেন বলছি যে এটা বিশ্বাসযোগ্য, কারণ এটা কিন্তু ওই আটার মতো ওই রকম আঠা আঠা না। এখান থেকে তুমি যখন বেলবে তখন ছিঁড়ে ছিঁড়ে যেতে চাইবে, একদমই আঠা নাই বলে আমাকে সাথে আলু অ্যাড করতে হয়েছে। এবার বোঝো এটা কেমন। এইবার দেখো ভেঙে চুরে একার, এটা ফার্স্টেরটা একটু নষ্টই হয়ে গেল, পরেরগুলো ভালো হয়েছে। আমি আবার বিন্দার বাবাকে দিয়েও ট্রাই করলাম, তো ও আমাকে সাথে সাথে করে দিয়েছে, সেগুলো ভালোই হয়েছে, হয়ে যাচ্ছে। আর এই তেলেরটাও কিন্তু নতুন, খুব সুন্দর, যেন তেল দিতে এত সুবিধা এখন আমার। পরোটাগুলো, এই বাকি পরোটাগুলো ভালো হয়েছে না বলো? সুন্দর হয়েছে না? এবার ভোগটা বেড়ে নিচ্ছি, আর ওই দিকে করে দিচ্ছে পরোটা বাকিগুলো জগন্নাথের জন্য। আমি সব রেডি করে ফেলছি। আমটা বানাতে বাইরে চলে গেছিলাম, এই ফাঁকে আবার বিন্দার বাবা করছে পরোটা। দুজনের মিলে আমরা এখন থেকে এইরকমই করব। বিন্দার বাবাকে বলেছি চলো আমরা দুজনে মিলে জগন্নাথের জন্য রান্না করি, একা একা দুজন মিলে বেশি ভালো হয় ভগবানের সেবা। বিন্দার বাবারও কিছু করা হয়ে গেল, তো আমি এখন ভোগটা জগন্নাথের কাছে নিয়ে এসেছি। আর ভগবানকে আচমন করিয়ে ভগবানের প্রণাম মন্ত্র বলে ভোগটা নিবেদন করে নিলাম। তারপরে পর্দা দিয়ে ঢেকে দেব। আর ঢেকে দিয়েছি। হরে কৃষ্ণ হরি বল। আমার প্রসাদ পর্যন্ত রেডি। আর সেই দিনই আমি আবার, যেহেতু একাদশী, তাই ছাদে গিয়ে গীতা পড়লাম, গীতা পড়া শুরু করে দিচ্ছিলাম। এবার দেখো পরিবেশটা কি সুন্দর, পরিবেশটা কি ভালো লাগছে না? সূর্যের সাথে গান কলা করবো। আমি সূর্যকে ডেকে দিতে পারি? না না, সেটা আমার জন্য ঠিক হবে না, ছেড়েই দিলাম। আর বিকেলবেলা কিন্তু আবার বিন্দার ক্যারাটে ক্লাসও ছিল, সেখানে চলে যাচ্ছি। হরে কৃষ্ণ হরি বল। সবাই ভালো থেকো। জয় একাদশী।